ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নussalli আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কুরুসি ইলাল মুসাল্লাহ বিগাইরি মিম্বার। আজকের বক্তব্যের বিষয় হলো মিম্বার না নিয়ে ঈদগাহের মাঠে যাওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব হয়েছে 13 অধ্যায় 6 হাদিস নম্বর 956। এই ভারতবর্ষে এখনো পর্যন্ত সহিহ ইসলাম সালাফে মানহাজের ইসলাম বাস্তবায়ন হয়নি। আসমানের নিচে কোরআনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাত, যে নিয়ম কানুন, সেটি এখনো ভারতবর্ষে বাস্তবায়ন হয়নি। সে বিষয়েই আজকে এই হাদিস থেকে আমি উপস্থাপনা করব। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদ গায়ের মাঠে যেতেন এবং সেখানে তিনি প্রথম যে কাজ শুরু করতেন তা হলো সালাত। সর্বপ্রথম যে কাজ শুরু করতেন তা হলো কি? সালাত। আর সালাত শেষে করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তারা তাদের কাতারে বসে থাকতেন। সাহাবীগণ তাদের কাতারেই বসে থাকতেন। তিনি তাদের নসিহত করতেন। প্রথমে তিনি তাদের কি করতেন? নসিহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন। আর যদি তিনি কোনো সৈন্য দলকে পাঠাবার ইচ্ছা করতেন, তবে তাদের আলাদা করে নিতেন, অথবা যদি কোনো বিষয়ে নির্দেশ জারি করার ইচ্ছা করতেন, তবে তা জারি করতেন। অতঃপর তিনি ফিরে যেতেন। এই কাজগুলো করার পরে তিনি বাসায় ফিরে যেতেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা বরাবর এই নিয়মই অনুসরণ করে আসছিল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশেষে যখন মারওয়ান মদিনার আমির হলেন, তখন ঈদুল আজহা বা ঈদুল ফিতরের উদ্দেশ্যে আমি তার সঙ্গে বের হলাম। আমরা যখন ঈদের মাঠে পৌঁছলাম, তখন সেখানে একটি মেম্বর দেখতে পেলাম। সেটি কাসির রাদিয়াল্লাহু আনহু তৈরি করেছেন। মারওয়ান সালাত আদায়ের পূর্বে এর উপরে দাঁড়ালেন। আমি তার কাপড় টেনে ধরলাম, কিন্তু তিনি কাপড় ছাড়িয়ে খুতবা দিলেন। আবু সাঈদ খুদরীর কথা মারওয়ান শুনলেন না। তিনি খুতবা দিলেন সালাতের পূর্বেই। আমি তাকে বললাম, আল্লাহর কসম, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিবর্তন করে ফেলেছ। সে বলল, হে আবু সাঈদ, তোমরা যা জানতে, মারওয়ান বলতেছে, হে আবু সাঈদ, তোমরা যা জানতে তা গত হয়ে গেছে। আমি বললাম, আল্লাহর কসম, আমি যা জানি তা তার চেয়ে ভালো যা আমি জানি না। সে তখন বলল, লোকজন সালাতের পর আমাদের জন্য বসে থাকে না। মারওয়ান বলল, লোকজন সালাতের পর আমাদের জন্য বসে থাকে না, তাই ওটা সালাতের আগেই করেছি। এই হাদিস থেকে যে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, প্রথমত মারওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, যদিও সে সাহাবী, কিন্তু তারপরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়ে গেছে। এই কারণে এই সাহাবীর কথা মান্য করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় তিনি ঈদের সালাত আদায় করেছেন, সাহাবীরাও আদায় করেছেন। আর মারওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মারওয়ান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। ঈদের সালাতে কি করেছে? সালাতের পূর্বে সে খুতবা দিয়েছে। এই কারণে সেটি সুন্নত বিরোধী কাজ হয়েছে। এই কথাটি আবার আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এখানে উল্লেখ করেছেন। তাহলে আমরা এমন কোনো কাজ করব না যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হলে কি হয়? 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। আতিউল্লাহ, প্রথম বক্তব্য আল্লাহর আনুগত্য করো। আতিউর রাসূল, দ্বিতীয় বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না হলে আমল বাতিল, এটি আল্লাহ বলতেছে কোরআনে। 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত পড়ুন। 1 2 নম্বরে হাদিস থেকে দলিল নেন,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফারাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, সে কাজটা বাতিল, পরিত্যাজ্য। তাহলে কি এই আমলটা একেবারেই বাতিল। এবার ৩ নম্বর দলিল নেন, বেদাত করলে কি ক্ষতি হবে আপনার। আপনি যদি বেদাত করেন যে কোনো বিষয়ে, এখানে যেহেতু ঈদের সালাতের বিষয়ে আমি উপস্থাপন আজকের বক্তব্য, ঈদের বিষয়টা বুঝুন। ঈদের সালাতের মধ্যে যদি আপনি বেদাত করেন, তাহলে আপনার ফরজ, সুন্নত, নফল কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এক। দ্বিতীয় নম্বর এসে উল্টো আল্লাহ আপনার প্রতি অভিশাপ, সকল মুমিন রাসূলগণের আপনার প্রতি অভিশাপ। হাদিস সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড 3179 এবং 72, 3172 এবং 79 নম্বর হাদিস। তাহলে আমরা বেদাত থেকে দূরে থাকার চেষ্টা করব এবং ওই সমস্ত সাহাবীদের কথা আমরা শুনবো না যে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করে। যদি সাহাবীও হয়, কথাটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা হয়, তাহলে আমরা সে কাজ করব না। কারণ ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি পরিপূর্ণ? সূরা মাইদার ৩ নম্বর বক্তব্যে ৩ নম্বর আয়াতে এসেছে যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করে গেছেন। এটি আমরা বিশ্বাস করি মনে প্রাণে। কিন্তু আবার কিছু ভ্রান্ত ব্যক্তি আছে যারা ইসলাম পরিপূর্ণ যে এটি তারা মানতে নারাজ। ইসলাম বৃদ্ধিও করানো যাবে না, বাড়ানো যাবে না এবং কমানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেছেন এবং যা করার অনুমতি দিয়েছেন, তিনি যা করেছেন তা আমাদের করতে হবে না। যেমন তিনি মেরাজে গেছেন, আমাদের মেরাজে যেতে হবে না। আমাদের মেরাজ হচ্ছে ৫ ওয়াক্ত সালাত। তাহলে তিনি যা করতে বলেছেন আমরা ঠিক তাই করব, তার থেকে একটু বৃদ্ধি করব না, একটু কমাবো না। এর নামই হচ্ছে ইসলাম। যে বাড়াবে সেও ক্ষতিগ্রস্ত হবে, যে কমাবে সেও ক্ষতিগ্রস্ত হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে ইসলামের মধ্যে যদি ইসলাম মানে আপনি মুসলিম, আপনার মাঝে যদি কোনো ভেদাত থাকে বা কোনো আল্লাহর সাথে কোনো শিরিক অংশীদার স্থাপন থাকে আপনার কার্যকলাপে, তাহলে আপনি মুসলিম হওয়ার পরও আপনি ধ্বংস হয়ে যাবেন। মুসলিম হওয়ার পরে কী হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। এটি আল্লাহর তরফ থেকে একটি গজব। আল্লাহ চায় না তার বন্ধুকে, তার যে বন্ধু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাম, তার দোস্তের যে দিনটা যদি কেউ পরিবর্তন করে ফেলে, তখন সে ব্যক্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটি সূরা বাকারা ২৬ নম্বর আয়াতে আল্লাহ আরও বলেছেন যে জালিম, মুরশিক, ফাসিক এরকম ধরনের মুনাফিক যত ব্যক্তি আছে তারা এই কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না, জ্ঞান লাভ করতে পারবে না এখান থেকে।